সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেখুন একটি গাছের সঙ্গে আমি দাঁড়িয়েছি। এই যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন। যে গাছটি বনে বাজার হয়ে থাকে, বাড়ির আশেপাশে হয়ে থাকে, রাস্তার পাশে দেখা যায়। এই গাছটি অযত্নেই বেড়ে ওঠে। তো আজকে এই গাছের পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি। এটার নাম হচ্ছে খাকরোল বা ঘাটকল। এক একটা অঞ্চলে এক একটা নাম, তবে এর অনেক ওষুধ গুণ রয়েছে। এটার অনেক উপকারও রয়েছে। তো আজকে আমরা এই ঘাটকল বা খারকল নিয়ে আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আশা করি সকলে এই যুদ্ধ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি না টেনে অবশ্যই এটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটা আমি আশা করছি। তো প্রথমে আমি এই গাছের যে গুণাগুণ রয়েছে সে সম্পর্কে কিছু বলছি। তো সেটা হচ্ছে এই ঘাটকল বা খারকল, এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, এতে আছে ক্যালসিয়াম এবং আছে ভিটামিন এ, আছে ভিটামিন সি আছে। ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি ভালো রাখে, চোখের দৃষ্টি ভালো রাখে। আর সি আছে, অর্থাৎ সিতে আমাদের দাঁতকে শক্ত রাখে, দাঁতের অনেক উপকার করে থাকে এবং অন্যান্য খনিজ উপাদানও রয়েছে। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফলে ক্যান্সার প্রতিরোধ করে। এতে আয়রন এবং ক্যালসিয়াম থাকার কারণে আমাদের রক্ত পরিষ্কার করে। এই শাক খেলে চোখ ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটা রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়। এটা আমাদের খাদ্যে রুচি বাড়ায়। সাধারণত কোনো দুর্বল রোগী এই শাক খেলে দ্রুত এনার্জি ফিরে পায়, দুর্বলতা কেটে যায়। এটি ভর্তা খাওয়া যায়, তবে ভর্তা খাওয়ার যে নিয়মটা সেটা আপনাদের কাছে একটু বলছি। এটা কালো জিরা দিয়ে সাথে একটু হলুদ দিয়ে এটা বেটে এটা ভাতের সঙ্গে খাওয়া যায়, এটা ভর্তা খাওয়া যায়। এটা আবার চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ দিয়েও এটা খাওয়া যায়, ঝোল খাওয়া যায়। এটা আপনি বাড়িতে চাষ করতে পারেন, জমিতেও চাষ করতে পারেন। বাণিজ্যিকভাবে চাষ করলে বাজারে প্রচুর চাহিদা রয়েছে, এতে আপনি স্বাবলম্বী হতে পারেন। আসলে গাছের উপকারিতা বলে আসলে শেষ করা যায় না। তো এই যে গাছটা এতক্ষণ আপনারা দেখলেন, এটা অবশ্যই আপনার বাড়িতে রোপণ করলে আপনি অনেক উপকার পাবেন। আর এই গাছ থেকে আরও অনেকেই উপকার পাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।